গাইস গত কিছুদিন যাবো সুপারি বাগানে তেমন সুপারি পাচ্ছি না, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আব্বুর সাথে সুপারি পাড়তে। যে কটা সুপারি আছে গাছ থেকে নামিয়ে হাঁটি নিয়ে যাবো বাড়ির সামনে এবং পিছনে মিলে আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে। এক এক করে সবগুলো গাছের সুপারি নামাইতেছিলাম। সুপারি নামাইতে যে একটা সুপারি আব্বুর মাথায় পড়ে, তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমার বাসায় কিন্তু হেলমেটটা আছে, যেটা আমি আমার বাইকে ইউজ করতাম, এখন কিন্তু বাইকটা নাই। হেলমেটটা নিয়ে এসে আব্বুরে দেওয়ার পর বলতেছি এটা মাথায় দাও, মাথায় দিয়ে পারো, তাই তোমার মাথায় সুপারি পড়বে না। অনেক মেহনতের পর ফাইনালি গুয়ে পারা শেষ। সুপারি চলেন গুনি কতগুলো হয়। আলহামদুলিল্লাহ আজকে সুপারি পাড়া শেষে সবগুলো সুপারি গুনে দেখি 6.5 পন সুপারি হয়েছে। এগুলো নিয়ে আমরা হাটে যাবো এবং দেখবো কত বিক্রি করতে পারি। আজকে শুক্রবার আমাদের এখানে কিন্তু আজকে নয়ার হাট লাগবে বিকেলে, তাই কালকে যে তামাক খেতে অর্ধেক তামাক ভাঙছিলাম সেই তামাক গুলো আজকে ভাঙা শেষ করবো, তার সেই জন্য খেতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকে যে পাতাগুলো ভাঙছিলাম সেগুলো এখন বাইর করবো। আর গত 2 দিন যাবত কিন্তু এই খাটটার মধ্যে আমাকে পাতা ভাঙতেছি। ভাই আমি একা একা আর কতটুকু করবো। আব্বু মাঝে মাঝে আসে আবার চলে যায়। আজকে মারের সাথে নিয়ে পুরা ভাঙে শেষ করছি। তার আগে ভাগ্নের সাথে করে নিয়ে যেসব পাতা কালকে ভাঙছিলাম সেই সব পাতা বের করে দিতেছি। আর হ্যাঁ, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। কাজ শেষ করে বাসায় এসে দেখি মা বাদাম পারছে, সেই বাদাম গুলো মজা করে খাইলাম। তারপরে গোসল শেষ করে হালকা পাতলা নিজে রেডি করেই হাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলাইলাম। আর আমার সাথে আপনারা চলেন দেখাই হাটে যে কি করি এবং কি কি খাই। আলহামদুলিল্লাহ বলতে বলতে পৌঁছে গেলাম নয়ার হাটে। আব্বা আমাকে গাড়ির কাছে বসিয়ে রেখে চলে গেল সুবির বেচতে। সুবির বিক্রি করে এসে আমরা প্রথমে জিলেবি খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মাছ কিনতে এসে দেখি আজকে অন্য দিনের তুলনায় হাটে বেশি মাছের দাম। তারপরে এই কাকার কাছে মাছটা আমরা অনেক দরদামি করে কিনে নেই। এরপর পেঁয়াজ মরিচ এবং জিরা কিনে নিয়ে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। হাট করা শেষ, বাজার নিয়ে এখন চলে যাবো বাসায়। আর বাসায় এসে দেখি মাহিম এবং মামুন আসছে। এসে বলতেছে ভাই দেখো গাড়িটা কেমন হয়েছে। গাড়িটার পিছন দিয়ে শুধু সাদা ধোঁয়া বেড়ায়। আর মামুন কিন্তু তার চেহারা দেখাতে লজ্জা পাইতেছিল। আর ভাইদের সাথে একটু আড্ডা দেওয়ার পর বাইরে চলে যেতে বাসার উদ্দেশ্যে। গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যারা ভিডিও লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।